ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে, পটাটো ঝিঙ্গা ফ্রেঞ্চ ফ্রাই। পটাটো ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য বন্ধুরা আমি আলুকে ছিলে এইভাবে পিস করে নিয়েছি। এটাকে এবারে আমি এভাবে কেটে নেব। সবগুলো দেখুন কাটা হয়ে গেছে। আর আমি এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছি। এবারে জল দিয়ে দুবার ধুয়ে নেব। জলটাকে বোতলে ফেলে দিয়ে আবারও জল দিয়ে ধুয়ে নেব। এটাকে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। জল থেকে ছেঁকে তুলে নেব। কাপড় দিয়ে ভালো করে এটাকে মুছে নেব শুকনো করে। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1.5 কাপ নিয়ে নেব। ছোটো কাপে নিয়েছি বলে 1.5 কাপ নিয়েছি। এবারে ময়দার মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। রসুনের পেস্ট আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, আর একটু কেশর কালার আছে দিয়ে দেব। ম্যাগি মশলা 1 চামচ দিয়ে দেব। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। অল্প অল্প জল দেব। অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ময়দার ঘনত্বটা ঠিক এরকম থাকবে, ভালোই ঘন থাকবে, তাহলে আলুর গায়ে জড়াবে। পাতলা হলে কিন্তু এটা হবে না। আমার এই ব্যাটারটা হয়ে গেছে। ছোটো কাপের 1 কাপ শুকনো ময়দা দিয়ে নেব। আলুর পিসগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। ভালো করে ব্যাটারটা আলুর গায়ে লাগিয়ে নেব। উপর থেকে শুকনো ময়দা দিয়ে এভাবে কোট করে নেব। দেখুন এইভাবে তৈরি করে নেব। আবার একটা তুলে নেব এর থেকে। চিকেন ফ্রাই তো অনেক খেয়েছেন, এভাবে পটাটো ক্রাঞ্চি ফ্রাই দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, গ্যাসটা কিন্তু একেবারে মিডিয়াম টু হাইতেই আছে। দেখুন এগুলোকে আমি একটু মচমচে করে লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ভাজাগুলো আমার একেবারে হয়ে এসেছে, কত সুন্দর হয়েছে দেখেছেন। এবারে এটাকে তুলে নেব, হয়ে গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আর একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় কিন্তু সবেরই খুবই পছন্দের জিনিস। KFC স্টাইল একেবারে পটাটো ফ্রেঞ্চ ফ্রাই। তুলে নেবে এগুলো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। তো
তো সঙ্গে থাকুন, আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ঝিঙ্গা ফ্রেঞ্চ ফ্রাই পটাটো কত সুন্দর হয়েছে দেখুন। তো রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। আমার এই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। তো আমি রেসিপিটা এখানেই শেষ করবো। আবারও আসবো সোনা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। ভালো লাগলে ছোটো করে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এরকম টমেটো সসের সাথে ছেলে থেকে বড়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একেবারে প্রিয়। অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবেন।